So now we move to the life cycle of malaria, right? So a life cycle of the malarial parasite ke jodi amra dekhi সেখানে আমরা already বলেছিলাম as they shows two different type of host. So on the basis of that আমরা তাকে দুটো পাতে কিন্তু স্টাডি করব। Clear? So life cycle. Life cycle. So life cycle যখনই আমরা পড়ছি আমরা বলেছি they require two hosts for the completion of their life cycle. যার মধ্যে definitive host and intermediate host. তো আমরা প্রথমে intermediate host হিসাবে human কে কিন্তু স্টাডি করছি। ম্যানের বডিতে আমরা কি কি চেঞ্জ আসছে সেগুলো এখানে স্টাডি করব। তো দেখ এইমাত্র আমি বলছিলাম যে যখনই ফিমেল অ্যানোফিলিস মসকুইটো একটা হিউম্যান বডিকে যখন বাইট করলো তো সেখান থেকে তার বডি থেকে যে স্পোরোজয়েড সেই স্পোরোজয়েড গুলো হিউম্যান বডিতে এন্ট্রি নিয়েছে এন্ড এই স্পোরোজয়েড গুলো ছিল কোথায় না মসকুইটো যে স্যালাইভারি গ্ল্যান্ড সেই স্যালাইভারি গ্ল্যান্ডে and ultimately that salivary gland secretes saliva আর সেই সালাইভার মাধ্যমে they are released on the epidermal layer of our body and তারপর সেটা blood streaming এর মাধ্যমে আমাদের পুরো বডিতে মুভ করবে, right? So in that blood they penetrate the RBC. ওরা যখন ব্লাড সেল গুলো ব্লাডের মধ্যে দিয়ে যখন মুভ করছে সেখানে ব্লাড সেলের মধ্যে সবথেকে প্রথম ওরা ইনভেড করে পেনিট্রেট করে আরবিসি কে, রাইট? তো ওখানে চট করে একটা পয়েন্ট লিখে রাখ, ইন দ্য ব্লাড দে ইনভেড আরবিসি or going into the liver and they invade hepatic cell. লিভারে যাবে এবং লিভারে গিয়ে সেখানকার যে হেপাটিক সেল গুলো ছিল লিভার সেল গুলো ছিল সেইগুলোকে ওরা পেনিট্রেট করবে, রাইট? এবং এই সময় ও ছিল দেখ স্পোরোজয়েড, তো তাহলে এই স্পোরোজয়েড স্টেজে ও এবার র্যাপিডলি ডিভাইড করবে থ্রু মাইটোটিক ডিভিশন, ঠিক আছে? এন্ড একটা স্পোরোজয়েড বারবার ডিভাইড করে প্রডিউস করবে অনেকগুলো মেরোজয়েড, ঠিক আছে? তাহলে ওখানে লে they undergoes mitotic division. নবনীতা ওরা আরবিসি তে যেতে পারে অথবা আমাদের যে লিভার সেল সেই লিভার সেলকে ওরা পেনিট্রেট করবে এন্ড এরপর এরা ছিল স্পোরোজয়েড স্টেজে। তো এই দুটো রেসপেক্টিভ সাইটে ওরা যখন গেল স্পোরোজয়েড গুলো মাইটোসিস প্রসেসের মাধ্যমে ডিভাইড করতে থাকে এবং মাইটোসিস প্রসেসের মাধ্যমে তারা ডিভাইড করে তৈরি করে অনেকগুলো মেরোজয়েড। সো প্লিজ রাইট ডাউন, the sporozoid undergoes mitotic division to produce merozoid and such divisions are called schizogony. Such divisions are called schizogony. Clear? schizogony, schizogony. In the human body, three types of schizogony are observed. Three types of schizogony are observed. Number one, pre-erythrocytic schizogony. Pre-erythrocytic schizogony. Number two, erythrocytic schizogony. And the third one,
এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো তার মানে ম্যানের বডিতে আমরা যে সাইজোগনি গুলো পাচ্ছি, সাইজোগনি are divided into 3 forms. Number 1, pre-erythrocytic. The second one, erythrocytic saizogony. Erythrocytic saizogony. And the third one, erythrocytic saizogony. তো এদের তিনটের মধ্যে কি কি difference আছে? Let's start with that part. The first part, pre-erythrocytic saizogony. Like, if the sporozoid without invading RBC enters into the liver cell directly and forms cyjon to perform multiple division to produce merozoid, then they are termed as pre-erythrocytic saizogony. তার মানে আমার ব্লাডের মধ্যে দিয়ে যেতে যেতে স্পোরোজয়েড আগে আরবিসি তে ঢোকেনি, ও ডিরেক্টলি চলে গেছে লিভার সেলে। ঠিক আছে, লিভার সেলে গিয়ে এই স্পোরোজয়েড মাইটোটিক ডিভিশন করছে এবং মেরোজয়েড তৈরি করে। তো যেহেতু ও আরবিসি তে ডিরেক্টলি না ঢুকে আগে মুভ করছে লিভার সেলে, তাই এই স্টেজটাকে আমরা বলছি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। I hope it is clear. The second one, erythrocytic saizogony. এরিথ্রোসাইট এই নামটা শুনেই বুঝতে পারছিস আরবিসি কে, তাই না? তার মানে যখন ডিরেক্টলি ওরা আরবিসি কে ইনভেড করবে, এন্ড এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই আরবিসি কে ইনভেড করার সময় একটা ভীষণ ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়। লিভার সেল মেরোজয়েড প্রডিউস করেছিল, এইমাত্র তোরা দেখেছিলিস প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। তো সেই মেরোজয়েড গুলো লিভার সেল থেকে এখন বেরিয়ে এসে ইয়াং আরবিসি কেও অ্যাটাক করতে থাকে, রাইট? এন্ড তাদের মধ্যে আস্তে আস্তে কিছু চেঞ্জ হয়, যে চেঞ্জের মাধ্যমে তারা ট্রোফোজয়েড ফর্ম করে। তো তাহলে এই যে স্টেজটা, তাকেই আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি দুটো পার্টকে কিন্তু ইনক্লুড করে। এক, স্পোরোজয়েড ডিরেক্টলি আরবিসি তে ঢুকে গেল, as well as স্পোরোজয়েড গুলো তোর লিভার সেলে গেছিল, সেখানে গিয়ে ওরা মেরোজয়েড তৈরি করেছিল। এইবার এই নিউলি ফর্মড মেরোজয়েড তারা লিভার সেল থেকে বেরিয়ে এসে তারা আবার নতুন করে আরবিসি কে কিন্তু ইনফেক্ট করে। তো তাহলে যেহেতু পুরো ব্যাপারটাকেই আরবিসি কে অ্যাটাক করছে, তাই এটাকেই আমরা বললাম এরিথ্রোসাইটিক। আর এর মাধ্যমে আস্তে আস্তে তৈরি হবে ট্রোফোজয়েড, রাইট? তাহলে এটা নিজেদের মতো করে কিন্তু লিখে রাখছি। And the third one, exoerythrocytic saizogony. When pre-erythrocytic merozoid invade new liver cell, খুব ভালো করে বোঝ। প্রথম পার্টে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমরা দেখেইছিলাম ও লিভার সেলে গিয়ে অ্যাটাক করেছিল প্রথমে, সেখানেই নাম্বার অফ ডিভিশন করিয়ে মেরোজয়েড তৈরি করেছে। তো পুরো লিভারটাকে তো একসাথে অ্যাটাক করতে পারে না। এখন কি হচ্ছে না, নতুন করে যে মেরোজয়েড গুলো তৈরি হয়েছে তারাই এখন রেস্ট অফ দ্য লিভার সেলকে অ্যাটাক করছে। তাহলে এই যে স্টেজটা, এটাকেই তোরা বলবি এক্সোএরিথ্রোসাইটিক। এক্সো মানে আউটসাইড, এরিথ্রোসাইট মানে আরবিসি। তাহলে যেহেতু আরবিসি বাদ দিয়ে অন্য কোথাও হচ্ছে, and that is liver, that's why it is called exoerythrocytic saizogony. Clear? তাহলে ঝট করে
খাতাতে এই পার্টটা একটু লিখে রাখ। When pre-erythrocytic merozoite invade new liver cell and divides to produce new progeny, known as Phanerozoite. Phanerozoite is spelling Phanerozoite. Phanerozoite, known as exoerythrocytic schizogonie. ঠিক আছে, তো এখানে মনে রাখবি তো এরাই যখন তাহলে এই এরিথ্রোসাইটের মধ্যে যখন সেকেন্ড স্টেজটা এরিথ্রোসাইটের মধ্যে যখন ওরা ঢোকে তখনই ওরা যখন ডিভিশন করে আরবিসির সেলগুলোকে ওরা আস্তে আস্তে ডিগ্রেড করে দেয় এবং একটা সময় আসবে যেখানে আমরা দেখতে পাবো আরবিসির শেপটা এরকম একটা রিং লাইক ফর্মেশন হয়ে থাকে। আর এই যে ফর্মেশনটা এটাকে আমরা বলে থাকি signet ring. ঠিক আছে, তো signet ring is related with that erythrocytic stage. Please remember this point. তাহলে হিউম্যান বডিতে যদি আমরা ব্রিফ যদি করি তাহলে হিউম্যান বডিতে সেখানে সবথেকে প্রথম রিলিজ হয়েছিল কোন ফর্মটা? স্পোরোজয়েড। স্পোরোজয়েড, এই স্পোরোজয়েডের ফেট কি হলো এটা আলাদা করে কিন্তু লিখবি, আমি বোর্ডে একসাথেই লিখছি। So this sporozoid in the form of schizon enters into the liver cell, তাই না? প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আমরা দেখলাম তারা ডিরেক্টলি আরবিসি তে না ঢুকে হেপাটিক সেলগুলোতে গিয়ে অ্যাটাক করেছিল। সেখানে গিয়ে নাম্বার অফ ডিভিশন মাইটোটিক ডিভিশন করে তারা তৈরি করেছিল মেরোজয়েড। তো এইবার এই যে মেরোজয়েড তারা চলে আসলো আরবিসি কে অ্যাটাক করতে, রাইট? এবং আরবিসি তে ওরা অ্যাটাক করে সেখান থেকে তৈরি করে দিয়েছে ট্রোফোজয়েড। ক্লিয়ার? এন্ড এই ট্রোফোজয়েড ফর্মেশন হবার সাথে সাথে সেখানে আরবিসি শেপটা চেঞ্জ হয়ে গেছে, যাকে আমরা নাম দিলাম সিগনেট রিং। রাইট, সিগনেট রিং। এন্ড এর সাথে আবারও কিছু সাইজন ছিল যারা কিনা অ্যাজ এ মেরোজয়েড হিসাবেই নতুন লিভার সেলকে গিয়ে অ্যাটাক করছে। এই যে এক্সোএরিথ্রোসাইটিক স্টেজে দেখলি, তাহলে আবারও সেখান থেকে আমরা বলতে পারি there are another group of সাইজন in the form of মেরোজয়েড attack liver cell। ঠিক আছে, এবং সেই যে লিভার সেলে যখন এরা এন্ট্রি নিয়েছে তো সেখানে তারা প্রডিউস করবে গ্যামেটোসাইট। আর এই যে গ্যামেটোসাইট সেইগুলো হিউম্যানের বডিতে ফাইনালি তৈরি হয়। তাহলে ফাইনাল প্রোডাক্ট হিউম্যান বডিতে কি? গ্যামেটোসাইট, রাইট? এবং সেই গ্যামেটোসাইট এইবার আমাদের পুরো শরীরে ছড়িয়ে যাবে। এবার মশা আমাকে যেখানেই কামড়াক না কেন ও যেই মাত্র আমার ব্লাডটাকে সাক করবে গ্যামেটোসাইট গুলো সেই মশার বডিতে এন্ট্রি নেবে। তো তাহলে নাও this merozoite result in the formation of gametocyte, right? And this gametocyte ultimately enters into the mosquito. তাহলে এই এতটা যে লাইফ সাইকেল আমরা করলাম এই পুরোটা কিন্তু আমাদের হিউম্যান বডিতে হয়েছে। and please remember this is the asexual phase। এখানে কিন্তু কোনো মিওসিস হয়নি, পুরোটাই
মাইটোটিক ডিভিশনের মাধ্যমে এদের এই ফরমেশনস গুলো আমরা পেয়েছি, রাইট? I hope it is clear. Now we move to the life cycle of Plasmodium in mosquito. এবার দেখ তাহলে আমার মশার বডিতে আমরা বলছিলাম যে সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন রান করবে, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন রান করছে অ্যাকচুয়ালি সেখানে আমরা দেখেছিলাম না একটা ইনফেক্টেড ম্যালেরিয়াল পেশেন্টের বডি থেকে একটা মসকুইটো গ্যামেটোসাইটকে ক্যারি করে এনেছে, তাই তো? সেটা মেল গ্যামেটোসাইট অথবা ফিমেল গ্যামেটোসাইট, তাকে ক্যারি করে এনেছে মশা একটা ইনফেক্টেড পারসনের বডি থেকে। সো এইবার দেখ এই যে আমার মেল গ্যামেটোসাইট, the male gametocyte is known as microgametocyte, ঠিক আছে? আর তার ফিচার আমি অলরেডি তোদেরকে বলেছি, স্মল ইন সাইজ, নিউক্লিয়াসটা বড়, সেন্ট্রালি লোকেটেড। বাট ফিমেল গ্যামেটোসাইট দ্যাট ইজ নোন অ্যাজ মেগা গ্যামেটোসাইট, আর তার স্ট্রাকচার কি ছিল? তার বাই নেচার সাইজ ছিল বড়, বাট নিউক্লিয়াস ছিল ছোট and terminally placed, right? So now this microgametocyte and this megagametocyte come out from the erythrocyte covering, right? And আমরা মোটামুটি ভাবে দেখতে পাই যে ওই যে হিউম্যানের বডিতে যখন আরবিসি তে এই গ্যামেটোসাইট গুলো তৈরি হয়েছিল, তো তাদের বাইরে না ওরা ওই আরবিসির একটা কোটিং কে ক্যারি করে রাখে, কিন্তু যখন তারা ওই ব্লাডে রিলিজ হয় তখন তারা সেই আরবিসির কোটিং গুলোকে বাইরে ফেলে দেয়, যাতে তারা ডিরেক্টলি মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডে ব্লাড সাকিং এর মাধ্যমে এন্ট্রি নিতে পারে। তো এইবার এই যে গ্যামেটোসাইট, সেই গ্যামেটোসাইট গুলো মশার বডিতে গিয়ে মশার যে গাট সেখানে গিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসে পার্টিসিপেট করবে। বাট বিফোর দ্যাট এই যে মসকুইটোর বডিতে গিয়ে মাইক্রো এন্ড মেগা গ্যামেটোসাইট যে দুটো ছিল তারা তৈরি করে নেবে দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট, একটাকে আমরা বলছি মেল গ্যামেট আর একটাকে আমরা বলবো ফিমেল গ্যামেট, তাই তো? আর এই যে মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট দে টেক পার্ট ইন ফার্টিলাইজেশন, মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশন প্রসেসে পার্টিসিপেট করলো, এবং সেই ফার্টিলাইজেশনের মাধ্যমে আমরা জানি তৈরি হবে একটা ডিপ্লয়েড জাইগোট। এই জাইগোট এরপর কিছু মডিফিকেশন করায় তাহলে ফার্টিলাইজেশন সেখান থেকে তৈরি হচ্ছে জাইগোট, আর এই যে জাইগোট সেই জাইগোট এরপর মডিফিকেশন করে কতগুলো রেসপেক্টিভ ইন্টারমিডিয়েট স্টেজে পাস করে। জাইগোট রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ উকাইনেট, তাহলে এখানে জাইগোট তৈরি করলো উকাইনেট, OOKINETE, উকাইনেট। সেখান থেকে তাদের ফরমেশন হয় স্পোরোব্লাস্ট, স্পোরোব্লাস্ট, SPORO, স্পোরোব্লাস্ট, and এই স্পোরোব্লাস্ট modified to sporozoid, তাহলে উকাইনেটেড ফর sporoblast, and these sporoblast ultimately result in the formation of sporozoid, আর এই স্পোরোজয়েড গুলোই মশার স্যালাইভারি গ্ল্যান্ডে থেকে যাচ্ছে। তো তাহলে এখন ওই মশাটা যখন কোনো ফ্রেশ মিন্স হেলদি পারসনকে গিয়ে কামড়ালো তাহলে ও রিলিজ করে দিল স্পোরোজয়েড, এন্ড তারপরের গল্পটা তো আমরা জানি, সেম স্টোরি। স্পোরোজয়েড গুলো সাইজন ফর্মে প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিন এন্ড এক্সোএরিথ্রোসাইটিক স্টেজে মুভ করবে, এন্ড সেম ওয়েতে এদের এই লাইফ সাইকেলটা কমপ্লিট হবে। সো তাহলে ইন দ্যাট পার্ট আমরা দেখলাম লাইফ সাইকেল অফ দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট রিকোয়ার্স টু হোস্ট। ফার্স্ট হোস্ট হিসাবে সেখানে আমরা প্রিমিটিভ হোস্ট হিসাবে আমরা বলছি মসকুইটো, যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো, and intermediate host হিসাবে ও ক্যারি করছে মানে যাকে
সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, বিকজ আমাদের বডিতে তার আসেক্সুয়াল রিপ্রোডাকশন পার্টটাকে ও কমপ্লিট করে থাকে, রাইট? তো তাহলে ম্যালেরিয়াল লাইফ সাইকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের এখান থেকে কোয়েশ্চেন্স গুলো জানতে চাই। প্রত্যেকটার মডিফিকেশনের এই কারণেই আমি চেঞ্জেস গুলো আগে বলে দিয়েছিলাম, শেপ গুলো, রাইট? I hope it is clear. In the next part, আমরা চলে যাব এই যে ম্যালেরিয়াল প্যারাসাইটের ম্যানিফেস্টেশন, তার কি কি এক্সপ্রেশন, তার ক্রাইটেরিয়াল এক্সপ্রেশন গুলোকে আমরা স্টাডি করব, তার মরফোলজিক্যাল চেঞ্জেস। Done. So let's start with the next part.